হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের ম্যাথের ক্লাস, ম্যাথের আজ এই ব্যাচের 22 নম্বর ক্লাস। তো আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো টাইম ডিস্টেন্স। টাইম ডিস্টেন্সের একটা স্পেসিফিক পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এর আগের দিন কিন্তু আমরা টাইম ডিস্টেন্স নিয়ে জেনারেল ডিসকাশন, কিছু প্রবলেম আমরা করেছিলাম। আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রেন। ট্রেন নিয়ে অঙ্ক আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে পেয়েছো তোমরা সকলেই। তো ট্রেনের অঙ্কগুলো কিন্তু আমাদেরকে একটু কনফিউজড করে। ট্রেনের অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয়, যারা বিশেষ করে যারা ম্যাথে দুর্বল তাদের জন্য ট্রেনের অঙ্কগুলো একটু অসুবিধা সৃষ্টি করে। তো সেই অসুবিধা দূর করার জন্য আজকের ক্লাস, আর এটা আলাদা করে করা হয়েছে যাতে সমস্ত যেসব কনসেপ্টগুলো রয়েছে সমস্ত ক্লিয়ার করে দেওয়া যায়। তার জন্য কিন্তু আজকের ক্লাসটা আলাদা করে ট্রেনের ওপরে করা হচ্ছে। তো ট্রেন সম্পর্কে, ট্রেনের যে প্রবলেমগুলো প্রথমে জানতে হবে কি কি ধরনের প্রবলেম থাকে। তো প্রথম যে প্রবলেম থাকে, তোমরা সকলেই জানো যে একটি ট্রেন আরেকটি ট্রেন একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে, বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, বা একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে বা একটা ল্যাম্পপোস্ট আছে সেটাকে অতিক্রম করতে কত সময় লাগবে, এই ধরনের প্রবলেম কিন্তু থাকে। তো এই প্রবলেমগুলোর জন্য আমরা কি করব, কি করতে হয় সেগুলো আমরা আজ দেখব। প্রথমেই আমরা এর আগের দিনও বলেছিলাম, আর একবার বলে দিচ্ছি, দেখবে গতিবেগ সবসময় কিন্তু ম্যাক্সিমাম সময়, সবসময় না, সবসময় ম্যাক্সিমাম সময় দেওয়া থাকবে ঘন্টা কিলোমিটার পার ঘন্টা, কিন্তু ট্রেনের যে অঙ্কগুলো দেখবে সবসময় কিন্তু আমাকে মিটারে নিয়ে আসতে হবে। কারণ কি, ট্রেনের দৈর্ঘ্য বলো বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলো বা তোমার এক ব্যক্তি ল্যাম্পপোস্ট যেটাই থাকুক, এটা কিন্তু সবসময়তে মিটারে থাকে। তাই ম্যাক্সিমাম সময়তে আমাকে কনভার্ট করতে হয় কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। এটা আমাকে ম্যাক্সিমাম সময় কনভার্ট করতে হবে। তো এই কনভার্সনটা এর আগের দিন আমি দেখিয়েছিলাম, আর জাস্ট একটু জিনিস বলে দিই। দেখো, যদি এক্স কিলোমিটার পার আওয়ার হয়, সেটাকে আমাকে কনভার্ট করতে হয় মিটার পার সেকেন্ডে, সেটা হবে এক্স ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/8। এর জন্য তোমার কি করে মনে রাখবে সেটা বলেছিলাম। 5/18 সকলেই বুঝতে জানো, শুধু কনফিউজড হয়ে যায় কখন 5/18 দিয়ে করবো, কখন 18/5 দিয়ে করবো। যখন বড় থেকে ছোটোর দিকে যাব, যখন আমরা ছোটোর দিকে যাব, কিলোমিটার থেকে মিটার মানে ছোট, তখন আমরা ছোটোটা উপরে বসাবো, আর যখন বড়োর দিকে যাব তখন বড়োটা উপরে বসাবো। দেখো কেমন, যদি একই রকমভাবে এক্স বা ওয়াই মিটার পার সেকেন্ড থাকে, সেটা যদি আমাকে কিলোমিটারে আনতে হয়, সেটা হবে ওয়াই ইন্টু 18/5 কিলোমিটার পার সেকেন্ড। বড় থেকে ছোট গেলে উপরে ছোটোটা উপরে, ছোট থেকে বড় গেলে বড়োটা উপরে। এইটা জাস্ট মনে রেখো, তাহলে আর এই জায়গাটা কনফিউশন থাকবে না। আর এটা নিয়ে সকলেরই প্রায় কনফিউশন হয়, তার জন্যই বলা। নেক্সট দেখো, আর খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি, যদি কোনো ল্যাম্পপোস্ট বা যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে ওই একটা ট্রেন একটা গতিবেগে অতিক্রম করছে, অতিক্রম করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, যদি ট্রেনের যে দৈর্ঘ্য, যদি ট্রেনের দৈর্ঘ্য এক্স হয়, এক্স মিটার হয়, এবং যদি একটা ল্যাম্পপোস্ট বা একটি ব্যক্তিকে অতিক্রম করে, তখন যে গতিবেগ আছে, গতিবেগে অতিক্রম করবে, এই গতিবেগে ট্রেনের গতিবেগ দিয়ে দেবে। তো সেই সময় যে সময় লাগবে সেটা হলো এই এক্স মিটার অতিক্রম করতে ট্রেনের যে সময় লাগবে সেটা। মানে হলো যে ট্রেনের দৈর্ঘ্য, সাপোজ আমি একটু ছোট্ট করে ছবি আঁকি। দেখো, সাপোজ এটা একটা ট্রেন আছে, অনেক বগি আছে, যায় আছে, এখানে ধরে একটা ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিকে সে অতিক্রম করবে, বা এখানে একটা ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্টকে সে অতিক্রম করবে। তাহলে দেখো, এই যে ট্রেনের যে দৈর্ঘ্য, এই যে ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনটা যখন এখানে শিফট হয়ে যাবে, তখন সে ট্রেনটা যখন ওখানে শিফট হয়ে যাবে, তখন সে তাহলে বলতে পারি যে আমরা
টোটালটা অতিক্রম করে গেছে। তো এই যে শিফট হলো, শিফট হলে কতটা শিফট হতে হচ্ছে দেখো, এই যে ট্রেনটা এটাকে কতটা শিফট হচ্ছে, এই যে পয়েন্ট ছিল এই পয়েন্ট থেকে পুরোটা এই যে দৈর্ঘ্যটা দেখো এখানে ছিল ছিল সেটা অতিক্রম করলো কতটা, এই পয়েন্টে গেল। তাহলে ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য সে শুধু সেই জায়গাটা অতিক্রম করে গেল। বুঝতে পারলে? ব্যক্তি বা ল্যাম্পপোস্টের ক্ষেত্রে এইটা কাজে আসবে। নেক্সট দেখো আরেকটা জিনিস আরেকটা জিনিস জানতে হবে। তাহলে এটা হলো ব্যক্তি ল্যাম্পপোস্টের ক্ষেত্রে। এবার যদি বলে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, বা একটা রেলওয়ে ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা অতিক্রম করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে কি হবে দেখো। সাপোজ এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা এইদিকে যাচ্ছে, এখানে হয়তো একটা ট্রেন বা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে বা এখানে একটা ব্রিজ রয়েছে, যা কিছু একটা রয়েছে, এটা অতিক্রম, এটার দৈর্ঘ্য হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এক্স আর এটার দৈর্ঘ্য ওয়াই। তাহলে এইটা অতিক্রম করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে দেখো এখানেও একটা পয়েন্ট করে নিলাম। এখানেও দেখো একইভাবে আমরা বলতে পারি যে ট্রেন সেটা কোথায়, এই পয়েন্ট থেকে এই যে টোটাল যে অতিক্রম করলো, মানে তার অন্তিম বিন্দু যখন এখানে পৌঁছাবে, অন্তিম বিন্দু এখান থেকে এখানে, যেটা কি, যেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এতটা ছিল এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য সেটা সমান। তাহলে আমরা কি বলবো সেই সময়, তাহলে যে টোটাল যে সময় প্রয়োজন, সময় হলো ওই এক্স প্লাস ওয়াই, যে মিটার বা কিলোমিটার যেটা রয়েছে, এটা অতিক্রম করতে ট্রেনের যে সময় লাগবে সেটা, এটা অতিক্রম করতে ট্রেনের যে সময় লাগবে সেইটা। তো এবার যে গতিবেগ যেটা থাকবে সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব তখন আরও দেখিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো, এটা একটা কনসেপ্ট গেল। নেক্সট আর একটা জিনিস রয়েছে দেখো, সেটা হলো ট্রেন, দুটো ট্রেন থাকে, যে দুটো ট্রেন, এটা একদিকে যাচ্ছে, এটা একদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তখন একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো তার আগে বলি আপেক্ষিক গতিবেগটা তখন কত হবে। আপেক্ষিক গতিবেগ যদি একে অপরের উল্টো দিকে যায়, তাহলে এটা যদি এক্স কিলোমিটার পার আওয়ার হয়, এটা যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। কারণ দেখবে তোমরা যদি ট্রেনে কখনো যাতায়াত করো বা বাসেই যদি তোমরা যাও বা কোনো গাড়িতে যখন যাবে, যে ফোর হুইলার বা বাইকে, যদি অপোজিট দিক থেকে কোনো গাড়ি আসে, দেখবে মনে হবে যে প্রচণ্ড গতিতে বেরিয়ে গেল। তখন মনে হওয়ার কারণ হলো তোমার একটা নিজস্ব গতিবেগ ছিল, তার সঙ্গে পাশের গাড়িটার একটা প্রচণ্ড গতিবেগ ছিল, সেই দুটো কিন্তু যোগ হয়ে যায়। আমরা যেটা দেখি এই যুক্ত গতিবেগটা দেখি, তার জন্য মনে হয় যখন ট্রেনে যাবে, দেখবে ট্রেনে সবসময় বেশি বোঝা যায়, কারণ ট্রেনটা ধরো অনেকটা লম্বা জায়গা। তো তখন কি মনে হয়, তুমি যদি ট্রেনের জানলা দিয়ে তাকাচ্ছ, পাশ দিয়ে একটা ট্রেন অপোজিট ডাইরেকশনে আসছে, মনে হয় যে প্রচণ্ড গতিবেগে ট্রেনটা কিন্তু তোমাকে অতিক্রম করে চলে গেল। সেই অতিক্রান্ত দূরত্ব এত বেশি মনে হওয়ার কারণ হলো গতিবেগটা যুক্ত হয়ে যায়। বোঝা গেল? একইভাবে যদি তারা একই দিকে যায়, যদি একই দিকে যায়, তখন আপেক্ষিক গতিবেগ হবে এক্স মাইনাস ওয়াই, যেটা গতিবেগ বেশি, যেটা এক্স আর ওয়াই কি, যেটার গতিবেগ বেশি সেটা থেকে যেটার কম সেটা বিয়োগ করতে হবে, তাহলে যে গতিবেগটা পাবো আমি সেটা হলো আপেক্ষিক গতিবেগ। এবার নেক্সট প্রশ্ন হলো, যদি একটা ট্রেন, যে একটা ট্রেন ধরো, সে সাপোজ একটা ট্রেন যাচ্ছে, নেক্সট পেজ যায়, একটা ট্রেন একে যাচ্ছে এবং অপোজিট দিক থেকে বা একই দিক থেকে আর একটা ট্রেনও যাচ্ছে। যদি ধরো এ মিটার লম্বা একটা ট্রেন এক্স মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে এবং বি মিটার লম্বা একটা ট্রেন একই দিক থেকে পাশাপাশি লাইনে ওয়াই মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটা হচ্ছে এ মিটার লম্বা, গতিবেগ হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড,
আর এটা একটা ট্রেন, এটা হচ্ছে বি মিটার লম্বা, এটা হচ্ছে ওয়াই মিটার পার সেকেন্ড। এটা পাশাপাশি দুটো লাইনে যাচ্ছে, কিন্তু দুটোই একই অভিমুখে। যদি যাই তাহলে দ্রুত গতির ট্রেন দ্বারা অপর ট্রেনটিকে অতিক্রম করতে সময় লাগবে। তারা এখানে একটা জিনিসই হয়ে গেল, একদম পুরো পাশাপাশি যখন থাকবে, হ্যাঁ এইরকম ধরো আছে। এবার হলো যে দ্রুত গতির যে ট্রেন, সেই ট্রেন দ্বারা যেটা অপর ট্রেনটিকে অতিক্রম করতে সময় কত লাগবে, সেক্ষেত্রে এ প্লাস বি, এটার দৈর্ঘ্য প্লাস এটার দৈর্ঘ্য বাই তাদের আপেক্ষিক বেগ কত বললাম, এক্স মাইনাস হয়। যদি এক্সটা দ্রুতগতি হয়ে থাকে এক্স মাইনাস হয়, যদি ওয়াই দ্রুতগতি হয়ে থাকে ওয়াই মাইনাস এক্স দিয়ে ভাগ করলে সেটাই। একইভাবে যদি অপোজিট দিকে যেত তাহলে কি হতো, এ প্লাস বি এক্স প্লাস ওয়াই, দিকে অপোজিট দিকে হয়ে গেল। তো এইগুলোই হলো আমাদের বেসিক কিছু থিওরি, এগুলো আমাদেরকে জানতে হবে এবং এবারে আমরা অ্যাপ্লাই করব। নেক্সট দেখো, প্রবলেমে চলে যায় দেরি না করে। 100 মিটার একটা লম্বা ট্রেন 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাওয়ার সময় রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে। দেখো রেল লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মানে আমরা কি ধরবো, শুধু ট্রেনের দূরত্বটা অতিক্রম করবে, যেটা আমি বললাম থিওরিটা। সেটা যদি কারো কোনো কনফিউশন থাকে আবার বলবে, আমি আলাদা করে সেটা বুঝিয়ে দেবো পরের একদিন। তো তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার। আমি আগেই বলেছিলাম, দেখবে ট্রেনের যে দৈর্ঘ্য থাকবে 100 মিটার, তার জন্য যা গতিবেগ থাকবে সেটাকে আমাকে সবসময় মিটার পার সেকেন্ডে অতিক্রম করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড করি তাহলে 30 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এটা যদি কাটাকাটি করো দেখো 6, 3 6 18, 5 6 30 বা 25/3 মিটার পার সেকেন্ড। এটা হলো তার গতিবেগ। এবার এই যে গতিবেগে যাত্রা করছে, টোটাল যে কতটা দূরত্ব তাকে অতিক্রম করতে হবে আমি বলে দিলাম, যে ট্রেনের যে দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য মানে 100 মিটার। তাহলে এইটার মানে কি, 25/3 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 3/25 সেকেন্ডে, বা টোটাল 100 মিটার যায় 3/25 ইন্টু 100 সেকেন্ডে, বা কাটাকাটি করে 4 3 4 12 সেকেন্ড। তাহলে দেখো অপশান এ হলো সঠিক উত্তর। একদম সহজ অঙ্ক, বেসিক জিনিস। প্রথম যে থিওরিটা বোঝালাম আমি সেইটাই, আর আমি ছবি আঁকছি না। নেক্সট দেখো, 125 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান অবস্থায় 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে, ব্রিজটির দৈর্ঘ্য কত। একটু আগে বললাম যে আমি এবার আমাকে সময়টা দিয়ে দিয়েছে, আমাকে দূরত্বটা বের করতে হবে। তাহলে একই রকমভাবে যদি একটা ট্রেন, সাপোজ একটা ট্রেন, এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটাকে অতিক্রম করবে, এটা ধরো ব্রিজ রয়েছে, ট্রেনটা তাকে অতিক্রম করবে, তাহলে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটার যে দৈর্ঘ্য আর এটার যে দৈর্ঘ্য সেটা সমান। তাহলে এখানে দেখো ট্রেন কত, 125 মিটার, আর হচ্ছে এইটা আমি জানি না, সেটা হলো এক্স মিটার হচ্ছে ব্রিজটা। তাহলে এই যে এটা হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব, এবং ট্রেনের যে গতিবেগ, ট্রেনের গতিবেগ কত, 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাকে কি করতে হবে, 5/18, এটা কনভার্ট করতে হবে। তাহলে 6 10 60, 3 6 18, তাহলে হয়ে গেল দেখো 5 10 50/3 মিটার পার সেকেন্ড। এটা হলো তার গতিবেগ। এটার মানে কি, এটার মানে হলো 1 সেকেন্ডে যায় 50/3 মিটার, 1 সেকেন্ডে যায়। টোটাল সময় লাগছে কত, টোটাল এই যে এখান থেকে এটা টোটাল কভার করতে সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে কত, 5/3 ইন্টু 30, দেখো এটা কেটে গেলে হয়ে গেল 10, তাহলে টোটাল হয়ে গেল 500 মিটার। এবার বলো যে ব্রিজটা কত। কি ব্রিজটা বলতে এই যে টোটাল যে সময় লাগলো 30 সেকেন্ড, সেই 30 সেকেন্ডের টোটাল যে দৈর্ঘ্য কত, 125 প্লাস এক্স, সেটা অতিক্রম করেছিল, এবং এই 125 প্লাস এক্স সমান আমি পেয়ে গেলাম 500। তাহলে শুধুমাত্র যদি আমি ব্রিজের দৈর্ঘ্যটা দেখি, সেটা হলো 500 মাইনাস 125 সমান হয়ে গেল 375 মিটার। তাহলে ব্রিজের
দৈর্ঘ্য হলো 375 মিটার। টোটাল ব্রিজটার দৈর্ঘ্য 375 মিটার। একদম সহজ অঙ্ক, সুন্দরভাবে বোঝানো হচ্ছে। যদি তাও কারো অসুবিধা হয় অবশ্যই কমিউনিকেট করবে, চেপে থাকবে না। তোমাদের হেল্প করার জন্যই কিন্তু এই কোর্সগুলো করা, এইগুলো ক্লাসগুলো করানো। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কনফিউশন থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে। আমাদেরকে কিভাবে জানাবে? আমাদেরকে কমেন্ট করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে, নাম্বার রয়েছে, টেলিগ্রাম নাম্বার রয়েছে, সেগুলো তো সকলেরই জানা, সেখানে ডাইরেক্ট মেসেজ করতে পারো, বা গ্রুপের মাধ্যমে আমাদেরকে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। আমরা কিন্তু সব সময় তোমাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি। নেক্সট দেখো, একটি গতিতে ধাবমান একটি ট্রেন 162 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে এবং অন্য 120 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে 15 সেকেন্ডে, এটাতে যাচ্ছে 18 সেকেন্ড, এটাতে যাচ্ছে 15 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত? এবার মনের ভিতরে প্রশ্ন আছে যে ট্রেনের গতিবেগ চেয়েছে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য তো বলেনি, তাহলে আমি কিভাবে বের করব? ট্রেনের যদি দৈর্ঘ্য দিয়ে দিত, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস এটা যায় 18 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত, 60 সেকেন্ডে কত, বা 1 সেকেন্ড করলে তো মিটার পার সেকেন্ড চলে আসতো। এখানে মিনিট না, এটা হচ্ছে কিমি পার ঘন্টা হবে, টাইপ মিস্টেক একটু হয়েছে। কিমি পার ঘন্টা চেয়েছে, সেটা আমরা কনভার্ট করে নিতাম, হয়ে যেত। কিন্তু এখানে দেয়নি। কিন্তু একটা জিনিস এখানে জাস্ট দেখো, এই দুটো প্রথম কন্ডিশনে যাচ্ছে 162 মিটার, দ্বিতীয় কন্ডিশনে যাচ্ছে 120 মিটার। কতটা বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? 42 মিটার। এই 42 মিটার যেতে সময় লাগছে 3 সেকেন্ড। 42 মিটার যেতে সময় লাগছে কত? 3 সেকেন্ড। তো এই যে 3 সেকেন্ড সময় লাগছে, এই 3 সেকেন্ডে যদি এটা হয় তাহলে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে? 1 সেকেন্ডে কত যাচ্ছে? 14 মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ আমি বলতে পারি যে 14 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমাকে ঘন্টাতে করতে হয় তাহলে 18/5 দিয়ে করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে এবার দেখো, এখানে যদি 18/5 দিয়ে গুণ করি, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এটা যদি গুণ করে নিই, দেখো 18 × 14, 4 × 32, 2, 4 × 4, 5 × 6, 7 আর 18, তাহলে হয়ে গেল 2, 15, 5, 2, 252/5। এটাকে যদি আমি পয়েন্ট করি, 5 × 5 = 25, তারপরে 0, 20, 0.4, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এত কিলোমিটার পার আওয়ার বা 14 মিটার পার সেকেন্ড গতিবেগ হচ্ছে এইটা। বুঝতে পারলে আমি কি করলাম? দেখো, আমি করলাম কি, প্রথম কন্ডিশনে 162 মিটার অতিক্রম করছিল 18 সেকেন্ডে, দ্বিতীয় কন্ডিশনে 120 মিটার অতিক্রম করছে 15 সেকেন্ডে। কিন্তু এর সঙ্গে এই 18 মিটারে 18 সেকেন্ডে এই যে দৈর্ঘ্য প্লাস যাচ্ছিল কত? প্লাস ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এক্স, এটাতেও কিন্তু দেখো প্লাস এক্স যাচ্ছিল, এটাতেও 120 মিটার প্লাস এক্স দূরত্ব অতিক্রম করছিল। এটা বিয়োগ করে দিলাম, তাহলে শুধুমাত্র 42 মিটার এক্সট্রা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, যেটার জন্য তার সময় লাগছিল 3 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 14 মিটার পার সেকেন্ড, কনভার্ট করে দিলাম ঘন্টা পার কিলোমিটার পার আওয়ারে, হয়ে গেল। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট দেখো, দুটি ট্রেন, এটা এ আছে, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করে, যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 72 কিলোমিটার পার ঘন্টা গতিতে একই দিকে যায়। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার হয়, তাহলে বি দ্বারা এ কে অতিক্রম করতে কত সময় লাগবে? দুটি ট্রেন এ ও বি একই স্থান থেকে একই সময় যাত্রা শুরু করলো, যেটা আমরা দেখছিলাম যে একই স্থান থেকে দুটো ট্রেন একই সঙ্গে যাত্রা শুরু করলো। এবার বলছে প্রথমটার হচ্ছে 60 কিমি পার ঘন্টা আর এটার হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য বা বলছে সমান, এটা হচ্ছে 240
মিটার। তাহলে বি এর যেহেতু গতিবেগ বেশি, বি দ্বারা একে অতিক্রম করতে কত সময় লাগবে, এটা হলো প্রশ্ন। তার মানে কি, আমরা যে একটা পেয়েছিলাম, আমরা একটা থিওরি পেয়েছিলাম, দেখো যদি একই দিকে দুজন যায় তাহলে তার আপেক্ষিক বেগ কত হয়, যেটা বেশি সেটা মাইনাস কম। তাহলে এখানে আপেক্ষিক বেগ কত, 72 মাইনাস 60 কিলোমিটার পার আওয়ার বা 12 কিলোমিটার পার আওয়ার। আর টোটাল যে অতিক্রম করতে হচ্ছে, অতিক্রম করতে কত সময় লাগছে, একই স্থান থেকে যেহেতু যাত্রা শুরু করেছে তাহলে তাকে টোটাল অতিক্রম করতে সময় লাগবে, দেখো কোনটা একটু ভাবো কতটা সময় লাগতে পারে। একই স্থান থেকে যাত্রা শুরু করে দিল, কিন্তু কত সেকেন্ডে সে অতিক্রম করে। দুটোর দৈর্ঘ্য কিন্তু আবার বলছে 240 মিটার। দুটোর গতিবেগ, প্রথমটার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয়টার গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আপেক্ষিক গতিতে যদি তাকে অতিক্রম করতে হয় তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল যে দৈর্ঘ্য, দুটোর দৈর্ঘ্য হচ্ছে 240 প্লাস 240 বাই দুটোর গতিবেগ। আমি এখানে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে নিই, ইন্টু 5/18, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে হয়ে গেল 10/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে টোটাল হচ্ছে তোমার 480 মিটার অতিক্রম করতে হবে। এত মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 480 মিটার যাবে 3/10 ইন্টু 480 সেকেন্ড, বা কাটাকাটি করলে 3 অষ্টে 24, 3 4 12, 13 14, 144 সেকেন্ড, বা 2 মিনিট মানে হচ্ছে তোমার 120, 24 সেকেন্ড। 2 মিনিট 24 সেকেন্ড সময় লাগবে। দেখো টোটাল তাহলে 2 মিনিট 24 সেকেন্ড সময় লাগবে। এবার প্রশ্ন জাগতে পারে যে অতিক্রম করতে কেন এতটা সময় লাগছে, তাদের গতিবেগ তো 12 কিলোমিটার বেশি, আবার এইটুকু 240-এ যেতে এতটা সময় লাগছে। দেখো এও যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে যে এও কিন্তু একটা গতিতে আছে, ও কিন্তু একটা গতিতে রয়েছে। তাহলে যদি তাকে অতিক্রম করতে হয় তাহলে তো তাকে টোটাল দূরত্বটা অতিক্রম করতে হবে, এটাই কিন্তু হচ্ছে খেলা। নেক্সট দেখো, একটি ট্রেন 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাচ্ছে। এক ব্যক্তি একই দিকে লাইন ধরে 15 কিলোমিটার ঘন্টা গতিবেগে দৌড়াচ্ছে। যদি ট্রেনটি ওই ব্যক্তিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? একই প্রবলেম, এখানে ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এক্স, আর এখানে হচ্ছে তোমার যে দৌড়াচ্ছে ব্যক্তি তার জন্য সেটা হলো 0, একই দিকে যাচ্ছে তার জন্য কি হবে 30 কিলোমিটার, 30/15 যাচ্ছিল, এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাকে কনভার্ট করতে হবে। দেখো আপেক্ষিক গতিবেগ কত, 30/15 কিলোমিটার পার আওয়ার বা 15 কিলোমিটার পার আওয়ার, বা 15 ইন্টু 5/18, 3 5 15, 3 6 18, তাহলে 25/6 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যায় 25/6 মিটার, টোটাল সময় লাগে 48 সেকেন্ড। তাহলে ইন্টু 48 সেকেন্ডে কত যাচ্ছে, 6 6 48, 8 25-এ 200 মিটার। 48 সেকেন্ডে টোটাল অতিক্রম করছে 200 মিটার। এই 200 মিটার মানে কি, 200 মিটার মানে শুধু ট্রেনের নিজের দৈর্ঘ্য। কারণ এখানে যখন ব্যক্তি বা ল্যাম্পপোস্টের ক্ষেত্রে হয়, আমি কি বলেছিলাম, ব্যক্তি বা ল্যাম্পপোস্টের দৈর্ঘ্যটা আমরা 0 ধরে নেব। তো 0 ধরেছি, এই যে দূরত্বটা অতিক্রম করছে এটা এক্স বাই এটার যে গতিবেগ সেটা হলো 6, এটা সমান হচ্ছে
এই যে পাচ্ছিলাম আমরা সেটা কি 48 সেকেন্ড, এই যা উল্টে গেল, এটা উল্টে গেল, তাহলে x সমান পেয়ে গেলাম আমি 200 মিটার। তাহলে ট্রেনের টোটাল দৈর্ঘ্য কত? 200 মিটার। ট্রেনের টোটাল দৈর্ঘ্য তাহলে 200 মিটার। একদম সহজ এবং সিম্পল পদ্ধতিতে প্রবলেম, আশা করি সকলেই বুঝতে পারবে। একই গতিতে ধাবমান একটি ট্রেন 96 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে এবং 141 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 15 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ যথাক্রমে কত? একই বললাম, আমি একটু আগে যেটা বললাম যে দেখো কি করছে, 15 কোনটা বেশি আছে, এটা দেখো 141 মিটার অতিক্রম করছে 15 সেকেন্ডে। এখানে এর সঙ্গে কিন্তু নিজের দৈর্ঘ্য রয়েছে, দুটোর ক্ষেত্রে এর আছে, তার জন্য আমি এটা ধরছি না। 96 মিটার অতিক্রম করছে 12 সেকেন্ডে। এই যে প্ল্যাটফর্মটার যে দৈর্ঘ্যটা বেশি, কতটা বেশি, এখানে দেখো 45 মিটার বেশি। এই 45 মিটার বেশি অতিক্রম করতে সময় লাগছে 3 সেকেন্ড। 3 সেকেন্ডে যাচ্ছে 45 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 1 সেকেন্ডে 15 মিটার, বা বলতে পারি তার গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এবার এটা যদি ঘন্টায় কনভার্ট করি, 15 মিটার পার সেকেন্ড ইন্টু 18/5, বা এটা কাটে গেলে 3 18 54 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তার গতিবেগ। তাহলে এখানে দুটো আছে অপশান। এবার কি বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এবার কি করবে দেখো, যে কোনো একটাতে ধরো, ওই 1 সেকেন্ডে যাচ্ছে কত? 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার। তাহলে টোটাল 15 সেকেন্ডে কত যাচ্ছে? 15 ইন্টু 15 মিটার, 15 মানে 225। এই 225 মিটার যাচ্ছে সে টোটাল 15 সেকেন্ড। তার মধ্যে 141 হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে ট্রেনের কত? এখান থেকে 141 যদি বিয়োগ করে দিই, দেখো এখানে কত 4, এখানে 8, 84 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 84 মিটার। তাহলে অপশান সিটা হলো সঠিক উত্তর। বুঝতে পারলে না? গতিবেগটা বের করলাম, গতিবেগটা এর আগেই আমরা করেছিলাম, একই জিনিস একইভাবে করে ফেললাম। গতিবেগ পেয়ে গেলাম 54 মিটার, যেটা আলাদা একটা ব্যাপার। তার আগে আমরা একটা জিনিস পেয়েছিলাম, দেখো তার যে গতিবেগ যেটা মিটার পার সেকেন্ড, সেটা হলো 15 মিটার পার সেকেন্ড পেয়েছিলাম। তার মানে কি, সে 1 সেকেন্ডে 15 মিটার যায়। আবার এই যে 15 সেকেন্ডে সে এই যে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য, যেটা নিজস্ব দৈর্ঘ্য x, সেটা কিন্তু অতিক্রম করেছিল। তাহলে এই 15 সেকেন্ডে টোটাল কত মিটার দূরত্ব অতিক্রম করবে এই গতিবেগে? টোটাল অতিক্রম করেছিল 225 মিটার। তার মধ্যে 141 ছিল প্ল্যাটফর্ম, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ছিল, বিয়োগ করে যেটা পেলাম 84, সেইটা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট প্রবলেমটা শুরু করি। একটি ট্রেন পাটনা থেকে হাওড়ার জন্য এবং আরেকটি ট্রেন হাওড়া থেকে পাটনার জন্য একই সময় যাত্রা শুরু করে। ট্রেন দুটি পরস্পর মিলিত হওয়ার পরে 7 ঘন্টা এবং 16 ঘন্টায় তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। তাদের গতিবেগের অনুপাত কত? তাদের গতিবেগের অনুপাত কত? কি করছে তারা, পাটনা এবং হাওড়া থেকে একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করলো। ট্রেন দুটি পরস্পর মিলিত হওয়ার পরেও একটি ট্রেনের লাগছে 9 ঘন্টা, আরেকটি ট্রেনের লাগছে 16 ঘন্টা। তাদের গতিবেগের অনুপাত কত? কি করে বের করবে দেখো। এই প্রবলেমটার ক্ষেত্রে বিশেষ একটা সূত্র রয়েছে, সংক্ষিপ্ত নিয়মও বলতে পারো। কি সেটা বলছে, যদি দুটো ট্রেনের এইরকম হয়, তাহলে এ এর গতিবেগ ইজ টু বি এর গতিবেগ, এর গতিবেগ ইজ টু বি এর গতিবেগ সমান হলো রুট এ ইজ টু রুট বি। সরি,
রুট বি ইজ টু রুট এ, উল্টোটা, এ এর গতিবেগ ইজ টু বি এর গতিবেগ সমান হচ্ছে রুট বি ইজ টু রুট এ। রুট বি কি, যে সময়টা তার লাগলো, রুট বি মানে দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে সময় লাগলো রুট 16 এবং প্রথমটার সময় লেগেছে দেখো এটা 9 ঘন্টা, সরি 9 ঘন্টা বা ইংলিশে 9 ঘন্টা, রুট এ হচ্ছে 9, তাহলে এটা হলো 4:3, তাদের গতিবেগের অনুপাত 4:3। একদম মনে রেখে দাও, এই ধরনের প্রবলেম হলে তোমাকে কিন্তু সলভ করতে হবে না, সলভ করতে গেলে অনেকটা সলভ করতে হবে, করলেই করা যায়। তো আমি বলবো যে এটা মনে রেখে দাও, যদি দুটো ট্রেন একে অপরের অপোজিটে ডাইরেকশানে যাত্রা শুরু করে এবং তারা একটা জায়গায় মিলিত হওয়ার পরে যদি বাকি যে পথটা যেতে যদি তার এক্স ইজ টু ওয়াই সময় লাগে, তাহলে তাদের যে গতিবেগের অনুপাত সেটা হবে রুট ওয়াই ইজ টু এক্স, রুট এক্স। একদম মনে রেখে দাও, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রবলেম। যদি বুঝতে পেরে না থাকো বলবে, আমি ডিটেলসে করিয়ে দেবো। নেক্সট দেখো, দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 60 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার গতিতে পাশাপাশি লাইনে যাচ্ছে। দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুত গতির ট্রেনটির দৈর্ঘ্য কত? একটা ট্রেন আর একটা ট্রেন পাশাপাশি যাচ্ছে, এখানে একটা ব্যক্তি আছে, তাকে দ্রুতগতির ট্রেনটি অতিক্রম করছে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। তো এক্ষেত্রে যখন একই দিকে যাচ্ছে তখন প্রথম যেটা কাজ হচ্ছে আপেক্ষিক গতিবেগ সেটা কত। এখানে দেখো বেশি কম, তাহলে 60 - 40 সমান আপেক্ষিক গতিবেগ হলো 20 কিলোমিটার পার আওয়ার। এটা যদি আমি সেকেন্ডে নিয়ে আসি মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে মিটার পার সেকেন্ড। দেখো যদি এখানে হয়ে গেল 5 × 20 100/18 মিটার পার সেকেন্ড, এটাই থাক, ক্যালকুলেশনে বাকিটা কাজে লাগবে আমার। এই 100 মিটার পার সেকেন্ড টোটাল অতিক্রম করলো, এটা হচ্ছে তার আপেক্ষিক গতিবেগ। এই প্রবলেমের ক্ষেত্রে যদি একটা ব্যক্তিকে অতিক্রম করছে ধরে নাও, তাহলে ব্যক্তি মানে আমি এবার যখন আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম, আমি ভুলে যাব যে ট্রেন দুটো চলাচল করছে, তখন আমি ধরে নেব যে ব্যক্তি ছিল সেটাকে অতিক্রম করতে যে গতিবেগটা কার্য হচ্ছে সেটা হলো 100/18 মিটার পার সেকেন্ড। মানে এত মিটার যায় 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, টোটাল 18 সেকেন্ডে যাবে 100 মিটার। এইটা হলো ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হলো 100 মিটার। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাই। 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে ধাবমান 750 মিটার লম্বা একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে কতক্ষণে অতিক্রম করবে? 60 কিমি পার আওয়ার, এটা হচ্ছে 60 × 5/18 মিটার পার সেকেন্ড, বা যদি হয় 6 দিয়ে 318, 6 দিয়ে 10, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে 50/3 মিটার যায় 1 সেকেন্ডে, 750 মিটার যাবে 3/50 × 750 সেকেন্ডে। এটা কেটে গেল, 5 দিয়ে 5 15 75, 3 15 45 সেকেন্ড সময় লাগবে, তাহলে টোটাল সময় লাগবে 45 সেকেন্ড। একদম আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আজকের জন্য এইটুকুই, এই প্রবলেমটুকুই। আশা করি সকলের কাছে সমস্তটা ক্লিয়ার হয়েছে। যদি কারো অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করবো আরও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থেকো।